হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ চ্যানেল আজিজুদ শাহ আলম। তো আজকের ভিডিওতে আমরা দেখব কমপ্লিমেন্ট। আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে কমপ্লিমেন্ট। অনেক সময় আমরা কমপ্লিমেন্টকে গলিয়ে ফেলি যে আসলে কমপ্লিমেন্ট আমরা কীভাবে সেন্টেন্সের মধ্যে আইডেন্টিফাই করব বা আন্ডারলাইন করব। তো ফার্স্টে একটা আমাদের বুঝতে হবে যে কমপ্লিমেন্টের বাংলা শব্দটা কী। কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্টের বাংলা অর্থ হচ্ছে পরিপূরক। পরিপূরক এবং কিসের পরিপূরক, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। কমপ্লিমেন্ট হচ্ছে সাবজেক্টের পরিপূরক। যেভাবে যদি আমরা একটা কথা বলি যে হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, GINER, ইঞ্জিনিয়ার, তো এখানে হি এবং অ্যান ইঞ্জিনিয়ার যিনি সাবজেক্ট তিনি হচ্ছেন কি আমাদের এই সেন্টেন্সের অবজেক্ট। কিন্তু এটাকে কি আসলে অবজেক্ট বলা যাবে? বলা যাবে না, কারণ আমাদের ইংলিশ গ্রামারের সবচেয়ে একটা ভাইটাল পয়েন্ট হচ্ছে যে যখন সাবজেক্ট কাজ করবে তখন এই অবজেক্ট তৈরি হবে বা নাও হতে পারে, ঠিক আছে? যেরকমভাবে হি গোজ টু স্কুল, এখানে সাবজেক্ট কী করতেছে? নিজে কাজ করতেছে। আবার হি প্লেস, এখানে সাবজেক্ট কী করতেছে? নিজে কাজ করতেছে। কিন্তু যদি আমরা একটা এখানে দেখি হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার, এখানে সাবজেক্ট হি কোনো কাজ করতেছে না, সাবজেক্টে জাস্ট একটা কী বোঝাচ্ছে? পরিচয় প্রকাশ করতেছে। তাহলে এখান থেকে আমরা শিওর হতে পারি যে আসলে পরিপূরক বিষয়টা কি। পরিপূরক হচ্ছে যাহা সাবজেক্ট তাহাই কি হবে? অবজেক্ট। আরেকটা বিষয় হচ্ছে যে কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্টের ইনফরমেশন মেনটেন করবে। ইনফরমেশন, কমপ্লিমেন্টের কাজ হচ্ছে সাবজেক্ট সম্পর্কে কি করবে? ইনফরমেশন দেবে। সাবজেক্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দেবে। সাবজেক্ট সম্পর্কে এডিশনাল ইনফরমেশন দেবে, অথবা সাবজেক্টকে কী করবে? ডিসক্রাইব করবে। সাবজেক্টকে কী করবে? ডিসক্রাইব করবে। অনেক সময় এটা সেন্টেন্সের অবজেক্টকেও ডিসক্রাইব করতে পারে, সেটা আমরা ডে বাই ডে দেখার চেষ্টা করব। তো এখানে ইনফরমেশন দিবে বলতে আমি কী বোঝাচ্ছি? ইনফরমেশনটা হবে এডিশনাল ইনফরমেশন, মানে একটা সাবজেক্টকে সে অ্যাডজেক্টিভ দ্বারা কী দ্বারা? সে কোনো অ্যাডজেক্টিভ দ্বারা কী করবে? মডিফাই করবে, অথবা সে কোনো নাউন দ্বারা ওই সাবজেক্টের সম্পর্কে একটা ইনফরমেশন দেবো বা সাবজেক্টে একটা পরিচয় প্রকাশ করবে, অথবা কোনো নাউন ফ্রেজ দ্বারা। নাউন ফ্রেজ দ্বারা, এটা কখনো অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে, এটা আমরা ভিডিওর শেষে দেখার চেষ্টা করব। তো এখন যদি আমরা প্রকাশ করি যে লিঙ্কিং ভার্ব যেখানে থাকে তাহলে সেখানে ওই ভার্বটির নাম কি? কমপ্লিমেন্ট যেখানে থাকে সেখানে ওই ভার্বটির নাম কি? তো আমাদের যেখানে কমপ্লিমেন্ট থাকে, সেখানে আমাদের কি থাকে? লিঙ্কিং ভার্ব থাকে। এর মানে যে সমস্ত সেন্টেন্সে আমরা কমপ্লিমেন্ট চিন্তা করব সেই সমস্ত সেন্টেন্সে যে ভার্বটি থাকবে সেই ভার্বটি হবে আমাদের কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও আছে, সেটা দেখে নিলে হয়তো লিঙ্কিং ভার্বের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। এখন আসি যে আমরা এই কমপ্লিমেন্টকে কতভাবে চিন্তা করতে পারি। কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট ও অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। ঠিক অবজেক্টিভ কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো বিষয়টা একটু আমরা সেন্টেন্সের মাধ্যমে দেখার চেষ্টা করি যে নাউন কমপ্লিমেন্ট বলতে কী বোঝাচ্ছে। সেন্টেন্সে যে নাউন থাকবে বা সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টকে কী করবে? একটা নাউন দ্বারা মডিফাই করতে হবে, বা ওই সাবজেক্ট সম্পর্কে একটা নাউন কী করবে? ইনফরমেশন দিবে। যদি আমরা একটা এই সেন্টেন্সে দেখি হি ইজ আ বয়, তাহলে এখানে আ বয় হচ্ছে কি একটি নাউন অথবা নাউন ফ্রেজ, আর এখানে হি হচ্ছে সাবজেক্ট। তাহলে এখানে যা সাবজেক্ট তা হচ্ছে কি? অবজেক্ট, কিন্তু এটা অবজেক্ট নেই, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। যদি আমরা ইজকে কেটে দিই আর যদি এখানে ইকুয়াল দিই তাহলে দেখেন সেন্টেন্সে হি এবং আ বয় কিন্তু সেম বিষয়টা। আর এখানে যদি আমি বলি যে হি প্লেইজ ফুটবল, কিন্তু যদি আমরা এখানে প্লেসকে কেটে দেই
আর যদি লিখি হি ইকুয়াল টু ফুটবল, হি কখনো ফুটবল হতে পারে না, কিন্তু হি কিন্তু একজন কি হতে পারে, বয় হতে পারে। এরকম সিচুয়েশনে এটাকে বলা হয় নাউন কমপ্লিমেন্ট, মানে সাবজেক্টকে নাউন দ্বারা কী করা হবে, কমপ্লিমেন্ট করা হবে। এই মুহূর্তে এই ইজ ভার্বটির নাম হবে কি আমাদের লিঙ্কিং ভার্ব। আর এখানে যে আমাদের ভার্বটি ছিল প্লেইস, এটার নাম হচ্ছে কি আমাদের ট্রান্সিটিভ ভার্ব, কারণ এর কি আছে, ফুটবল অবজেক্ট আছে। ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তা হচ্ছে আমাদের অবজেক্ট। এখন এর অবজেক্ট থাকতে পারে, নাও থাকতে পারে। আমি আরেকটা সেন্টেন্স লিখি, হি প্লেস ইন দ্য ফিল্ড, ইন দ্য ফিল্ড। এখানে প্লেসটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব, ইন দ্য ফিল্ড হচ্ছে আমাদের এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। তাহলে এখানে প্লেসটা কি লিঙ্কিং ভার্ব, যেহেতু এখানে অবজেক্ট নাই, সরি, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্ব যখন কমপ্লিমেন্ট থাকবে। আর যখন অবজেক্ট থাকবে তখন হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আর যখন অবজেক্ট থাকবে না তখন হচ্ছে এটা হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। তাহলে একটু মনোযোগ দিয়ে খেয়াল করি, কমপ্লিমেন্টের সময় কখনো সাবজেক্ট কাজ করে না। আমি বলি হানি টেস্টেস সুইট, একটু দেখি এখানে সুইটটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ, আর টেস্টেস হচ্ছে কি আমাদের লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বের পরে সবসময় কী বসে, অ্যাডজেক্টিভ বসে, মানে লিঙ্কিং ভার্ব এরপরে অলওয়েজ অ্যাডজেক্টিভ বসবে, কারণ লিঙ্কিং ভার্ব কখনো মডিফাই হয় না, সে জাস্ট সাবজেক্টের একটা পরিচয় বহন করার জন্য ভার্বের পরে একটা অ্যাডজেক্টিভ গ্রহণ করে। তাহলে এখানে সুইটটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে আমি বলছিলাম সাবজেক্টিভ কমপ্লিমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আরটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তাহলে এখানে সুইটটা হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি অন্যভাবে এভাবে চিন্তা করতে পারি অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টটাকে, যে হি ইজ গুড, অথবা ইউ আর ফাইন, অথবা শি ইজ বিউটিফুল। তাহলে এখানে ফাইন, গুড এবং বিউটিফুল প্রত্যেকটা অ্যাডজেক্টিভ সাবজেক্টকে কী করতেছে, ডিসক্রাইব করতেছে, মানে সাবজেক্টকে মডিফাই করতেছে। তাহলে এগুলোর নাম হচ্ছে কি আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে আমরা বলতে পারি যে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের কাজ আছে সেন্টেন্স আর সাবজেক্ট সম্পর্কে কী করা, অতিরিক্ত তথ্য দেওয়া, ঠিক আছে। ওকে, এটা হলো আমাদের সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। তারপরে দেখবো আমরা অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট আমাদের দুই রকম হতে পারে। প্রশ্ন হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্টে যে ভার্বটি ব্যবহৃত হয় সেটি কিন্তু কখনো লিঙ্কিং ভার্ব না, আবার কখনো লিঙ্কিং ভার্ব হতেও পারে। যদি আমরা একটা এক্সাম্পল দেখি, আমরা কিছু এক্সাম্পলের সাথে অভ্যস্ত এরকমভাবে, যে উই মেড হিম ক্যাপ্টেইন, উই মেড হিম ক্যাপ্টেইন। তো এখানে যিনি হিম তিনি কিন্তু ক্যাপ্টেন, আর এই হিমটা আছে মেড ভার্বের কি একটি অবজেক্ট। এই জন্য বলা আছে যিনি হিম তিনি কিন্তু ক্যাপ্টেন। অনেকে চিন্তা করে হিম এবং ক্যাপ্টেন মনে হয় দুটি অবজেক্ট, কিন্তু অ্যাকচুয়ালি এটা কমপ্লিটলি ভুল। আমি আরেকটা এক্সাম্পল দিলে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে, যে এরকমভাবে উই কল্ড হিম সকিনা, ঠিক আছে। তাহলে এখানে কল্ড হিম না, কল্ড হার। তাহলে এখানে হারটা হচ্ছে কল্ড ভার্বের একটা অবজেক্ট, আর যিনি সকিনা তিনি কিন্তু হার, মানে যিনি সি তিনি কিন্তু সকিনা। তাহলে এই উইর সাথে কিন্তু হারের সাথে বা সকিনের সাথে কোনো সম্পর্ক নাই, এর সাথে সম্পর্ক আছে সেন্টেন্সের কল্ড ভার্বের অবজেক্টের সাথে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এমন একটা সেন্টেন্স এখন লিখবো যেখানে দুটি নাউন থাকবে, কিন্তু তারপর সেটা অবজেক্টিভ কমপ্লিমেন্ট হবে না। যেরকমভাবে যে দ্য টিচার টিচেস আস ইংলিশ। একটু আমরা এখানে দেখি আস এবং ইংলিশ টিচ ভার্বের দুটি অবজেক্ট, আস ও টিচ ভার্বের অবজেক্ট এবং ইংলিশ ও টিচ ভার্বের অবজেক্ট। তাহলে আমরা কি বলবো, ইংলিশ হচ্ছে আসের জন্য একটি কমপ্লিমেন্ট। আসলে বিষয়টা ওরকম না। দেখেন এখানে যিনি হিম ছিল তিনি কিন্তু ক্যাপ্টেন ছিল। এরকম সিচুয়েশনে এটাকে বলা হবে কমপ্লিমেন্ট, কারণ কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক, একে অপরে কী হবে, পরিপূরক হবে। কিন্তু এখানে দেখেন যিনি আস তিনি কিন্তু কখনো ইংলিশ হতে পারে না, কারণ ব্যক্তি কখনো ইমপারসন হতে পারে না। তাহলে এটা হচ্ছে একটি অবজেক্ট, এটা হচ্ছে একটি অবজেক্ট, মানে আমাদের হচ্ছে এই টিসেসটা হচ্ছে একটা ফ্যাক্টেটিভ ভার্ব। ফ্যাক্টেটিভ ভার্বের দুটি অবজেক্ট থাকে, ঠিক আছে। আস একটা অবজেক্ট, ইংলিশ হচ্ছে আরেকটি অবজেক্ট। এই মুহূর্তে ইংলিশকে কখনো কমপ্লিমেন্ট বলা যাবে না। কমপ্লিমেন্ট আপনি তখনই বলবেন যখন এরকম সিচুয়েশন মেনটেন করবেন যে দুটি নাউন আছে, কিন্তু একটি হচ্ছে কি, এই দুটি নাউনই একে অপরের পরিপূরক। এটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, মানে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্টের দুই প্রকারের, নাউন কমপ্লিমেন্ট। তারপরে হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টের অ্যাডজেক্টিভ ফর্মটা, যেরকমভাবে আই স
হিম টকিং। আমি তাকে কথা বলতে দেখেছিলাম। এখানে টকিং হিমকে মডিফাই করতেছে। টকিং কাকে মডিফাই করতেছে? হিমকে মডিফাই করতেছে। জেনারেলিভাবে এটা হচ্ছে একটা প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপল সবসময় সেন্টেন্সের কোনো না কোনোভাবে নাউনকে বা সাবজেক্টকে মডিফাই করে বা প্রোনাউনকে মডিফাই করে। তো এখানে হিমকে টকিং কী করছে? মডিফাই করছে। তাহলে আমরা একে যদি অ্যাডজেক্টিভ চিন্তা করি তাহলে টকিং কি হিম কী দ্বারা মডিফাই হলো? টকিং দ্বারা মডিফাই হলো। টকিং কি আইকে মডিফাই করছে? না, মডিফাই করছে সেন্টেন্সের অবজেক্টকে। এই জন্য টকিংয়ের নাম হবে কি? অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর একটা এক্সাম্পল যদি আমরা একটু দেখি, ইউ সি বা ইউ স মি হ্যাপি। কোনো একটা সময় তুমি আমাকে হ্যাপি দেখেছিলে, ঠিক আছে? তাহলে এখানে মিটা হচ্ছে স ভার্বের জন্য একটি অবজেক্ট, স ভার্বের জন্য মিটা হচ্ছে একটি অবজেক্ট, আর হ্যাপিটা হচ্ছে মিকে মডিফাই করছে, এটা হচ্ছে একটি অ্যাডজেক্টিভ। তাহলে এটার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। এভাবে হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্টকে আমরা দুইভাবে চিন্তা করতে পারি, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি যে এক্সাম্পলগুলো দিলাম তা হচ্ছে এক্সাম্পল, উদাহরণস্বরূপ। তো নেক্সট আমরা লাস্ট একটা সামারিটা নিই যে তাহলে কমপ্লিমেন্ট কত প্রকার? কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের মূলত দুই প্রকার। একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, আর একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো নাউন কমপ্লিমেন্ট সেন্টেন্সের সাবজেক্টকে মডিফাই করতে পারে, আবার সেন্টেন্সের অবজেক্টকে মডিফাই করতে পারে। আর অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ও সেন্টেন্সের সাবজেক্টকে মডিফাই করতে পারে, অবজেক্টকে মডিফাই করতে পারে। যখন নাউন কমপ্লিমেন্ট সেন্টেন্সের সাবজেক্টকে মডিফাই করবে তখন হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, আর যখন অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট সেন্টেন্সের অবজেক্টকে মডিফাই করবে তখন হচ্ছে আমাদের অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো এই ছিল আমাদের কমপ্লিমেন্টের টোটাল ডিসকাশন। এখন এর থেকে আমরা একটা ডিফারেন্ট ওয়ে দেখবো যে আসলে এটাকে কি আমরা কমপ্লিমেন্ট বলতে পারবো কিনা। আমি বললাম যে আই অ্যাম ইন ঢাকা, আমি ঢাকাতে আছি, ঠিক আছে? এখানে অ্যাম হচ্ছে একটি ভার্ব। এখন কিছু কিছু গ্রামারের মধ্যে একে বি ভার্ব বলা হয়েছে, আবার কিছু কিছু গ্রামারের মধ্যে ইন ঢাকাকে অ্যাডভার্ব বলা হয়েছে, ঠিক আছে? যদি অ্যাডভার্ব বলা হয় মানে কোথায় আছে এর প্রশ্নের জবাব সবসময় অ্যাডভার্ব দেয়, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। একটু আর্গু আছে যে কখনো কখনো কোনো বইতে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট দেখানো হয়েছে, কোনো বইতে অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট দেখানো হয়নি, ঠিক আছে? কারণ কমপ্লিমেন্টটা জেনারেলি লিঙ্কিং ভার্বের সাথে সম্পর্কিত, আর লিঙ্কিং ভার্ব কখনো অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাই হয় না, ঠিক আছে? তাহলে এখানে ইন ঢাকাটা হচ্ছে কি আমাদের অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট। তাহলে এমকে আমরা লিঙ্কিং ভার্ব ধরতে পারি। আবার কিছু কিছু বইয়ের মধ্যে এমকে বি ভার্ব ধরা হয়েছে এবং ইন ঢাকাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ ধরা হয়েছে। অ্যাকচুয়ালি অ্যাডভার্বিয়াল ফ্রেজ মূলত এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজেই, কিন্তু একে লিঙ্কিং ভার্ব বলবো নাকি মেইন ভার্ব বলবো এই খাতিরে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট ধরা হয়েছে, একে লিঙ্কিং ভার্ব ধরে, ঠিক আছে? আমরা আরেকটা এক্সাম্পল দেখব। আমি বললাম যে ইউ হ্যাভ আ ওয়ান্ডারফুল হাউস। তো এখানে হ্যাভটাকে একটি লিঙ্কিং ভার্ব ধরা হয়েছে। কেন ধরা হয়েছে? কারণ লিঙ্কিং ভার্ব মূলত সাবজেক্টের একটা অধিকার প্রকাশ করে। এখানে আ ওয়ান্ডারফুল হাউস হচ্ছে একটি সাবজেক্টের অধিকার, যেখানে ইউর একটি কী আছে? সুন্দর বা বিউটিফুল ওয়ান্ডারফুল একটি বাড়ি আছে। তো সাবজেক্টের অধিকার প্রকাশ করার ক্ষেত্রে কী হবে? আমাদের যে ভার্বটি ব্যবহৃত হয় সেটা একটি লিঙ্কিং ভার্ব হয়। এটা অনেক বইতে ডিসকাস করা আছে। তো সেই সেন্স থেকে কিন্তু আমরা আ ওয়ান্ডারফুলকে আমরা কী ধরতে পারি? একটা কমপ্লিমেন্ট ধরতে পারি। এটা কি কমপ্লিমেন্ট হবে? নাউন কমপ্লিমেন্ট হবে, কারণ আর্টিকেল দ্বারা শুরু হলে যে কোনো ফ্রেজ নাউন কমপ্লিমেন্ট হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ মাই নেক্সট ভিডিও।